তো যেটা বলছিলাম ফার্স্ট কোয়েশ্চেন, যে সেভিংস অ্যাকাউন্টে ম্যাক্সিমাম কত টাকা রাখা উচিত। সেভিংস অ্যাকাউন্ট জেনারেলি এই ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে যা টাকা থাকে তার এগেনস্টে রিটার্ন দেয় ওই 2.5 থেকে 4% মধ্যে ঘোরাফেরা করে, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। তাহলে সুতরাং আপনি যদি আপনার টাকা সেভিংস ব্যাংকে রাখেন, ব্যাংক অ্যাকাউন্টে রাখেন, তো এটা অন অ্যান অ্যাভারেজ এই 2.5% টাকা কামাচ্ছে, 2.5 থেকে 3%। আর সেখানে জিনিসপত্রের দাম মিনিমাম 6 থেকে 7% হারে বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে তো 10%, 20% হারে বাড়ে। তার মানে বুঝতে পারছেন প্রতি মুহূর্তে আপনি যে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রাখছেন সেটা ডিভ্যালিউড হচ্ছে, সেই টাকাটা তার ক্ষমতা হারাচ্ছে দিনকে দিন। এবার আসি যে ম্যাক্সিমাম কত টাকা রাখা যায়। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো। ক্যালকুলেশন তো অনেককে অনেক কিছু বলবে, কিন্তু নিজেদের জীবনে নিজেদের সিচুয়েশন অনুযায়ী অনেক এক্সপিরিয়েন্স হয়, আমি সেখান থেকেই আপনাদেরকে এই অ্যাডভাইসটা দেবো। কারণ আমি আমি ভুগেছি, তাই আমার ক্রেডিট কার্ড আছে প্লাস আমার এমার্জেন্সি ফান্ড আছে, স্টিল আমি একটু প্রবলেমে ফেসেছিলাম একবার। সেই থেকে আমি এটা ঠিক করে রেখেছি যে টোটাল আপনার, ধরুন আপনি আর আপনার ওয়াইফ, আপনার ওয়াইফের অ্যাকাউন্ট মিলিয়ে যেন 1 লাখ টাকা লিকুইড ক্যাশ আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে। দেখুন কিছু কিছু ক্ষেত্রে সবসময় ক্যালকুলেশন চলে না। আজকে যদি হঠাৎ করে কোনো এমার্জেন্সি চলে আসে, তাহলে এইটা এমন একটা মিনিমাম টাকা যাতে আপনার ছোট থেকে মাঝারি মানে মাঝারি রকমের যদি এমার্জেন্সি হয়, আপনি তাতে একটা সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। অনেকে, আমি নিজেও বলি, আমারও টাকা লিকুইড ফান্ডে রাখা আছে, কিন্তু লিকুইড ফান্ড থেকেও টাকা তুলতে একদিন সময় লাগে, তাও সেটা যদি ওয়ার্কিং ডের মধ্যে হয়। ধরুন এরকম কখনো সিচুয়েশন হলো আপনার শনিবার দিন টাকাটা দরকার পড়লো, আপনি শুক্রবার দিন যদি টাকা তুলেও নেন, তাহলে সেটা ঢুকতে ঢুকতে সোমবার হয়ে যাবে। তাহলে ইন দ্য মিন টাইম আপনাকে শুক্র, শনি, রবি এই 3 দিনের মধ্যে সে আপনাকে লোকের কাছে ধার করতে হবে। তো বেস্ট মিনিমাম 1 লাখ টাকা রাখুন, এরপরে আপনি বাকি টাকা লিকুইড ফান্ডে বা এমার্জেন্সি ফান্ডে, এফডিতে রাখতেই পারেন।